লাইটস ক্যামেরা অ্যাকশন। তুমি আমাদের সঙ্গে কাজ করবে? হ্যাঁ, এইসব কাজ হলে আমি করবো। আমি তখন বলেছিলাম এরকম চাষা বসে লোক কাজ করতে পারবে না, শুধু তোমার জন্য কাজে নিয়েছিলাম। বাবা আমার হাত ছেড়ে দাও, বাবা আমার লাগছে, আমার হাত ছেড়ে দাও বাবা, আমার হাত ছেড়ে দে। ভদ্রভাবে বাড়ি থেকে বেরিয়ে যাও, দ্বিতীয়বার আসার চেষ্টা করবেন না। বৌমা আমি তোমাদের ছেড়ে কোথায় যাবো? কোথায় যাবেন সেটা আমি কি করে বলবো? বেড়াবে বাড়ি থেকে। বাবু বৌমা এটা কি বলছে? আমি তোদেরকে ছেড়ে কোথায় যাবো? হ্যাঁ ও ঠিকই বলেছে, তুমি যদি এই বাড়ি থেকে না যাও তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো না। তুই কি বলছিস বাবু? আমি আমার স্বামীর পিঠে ছেড়ে কোথাও যাবো না, আমি বললে এখানেই পড়বো। যাবো না বললে হবে, যেতে তোমাকে হবেই। চলো বলছি, চলো চলো। এই তুই মানুষ না দাগর, যে মা তোকে 10 দিন গর্ভে ধারণ করেছে, তোকে 3 দিন করে মানুষ করেছে, আর আর তুই সেই মাকে বাড়ি থেকে দাঁড়িয়ে দিছিস। আর তুমি আমাকে কেমন মেয়ে, ভুলে যাও না তুমি একদম কারো না কারো শাশুড়ি হবে। সেদিনের কথা যদি একটু ভাবতে তাহলে এরকম জঘন্য কাজ কখনো করতে পারতো না। কি হচ্ছে এটা? সিকিউরিটি সিকিউরিটি। হ্যাঁ বলুন স্যার। এই অভদ্র চাষা এখানে ঢুকলো কি করে? স্যার আমি আটকানোর চেষ্টা করেছি কিন্তু ধাক্কা মেরে চলে এসেছে। এক্ষুনি থানায় ফোন করো, আমার হিরোর গায়ে হাত দিয়া না, ওকে জেলের ঘানি টানে কাটতে পারবো। স্যার প্লিজ কাম ডাউন, আমরা তো শুটিং করতে এসেছি গ্রামে। আপনি তো জানেনই গ্রামের মানুষ একটু সাদাসিধে হয়, তাই এখানে শুটিং চলছে ও হয়তো বুঝতে পারেনি। কি তুমি বুঝতে পেরেছো? তোমরা শুটিং করে যাই করো, মাকে কষ্ট দিলাম সহ্য হয় না। দেখলেন স্যার কতটা সরল। তুমি গিয়ে একটু সাইডে বসো, আমরা শুটিংটা সেরে নিই। লাইটস ক্যামেরা অ্যাকশন। সবাইকে তো ছবি দিলা, আমাকে ছবি দিবা না? আমি কাকে ছবি দিলাম? আমার কাছে তো ছবিই নেই। তো সবাই এসে তোমার ছবি তুলে গেল। ও সেলফির কথা বলছো? আচ্ছা চলো দেখি মোবাইলটা। এটা কার ছবি? ওকে তো আমি নিজেই চিনতে পারছি না। এই ফোনে ছবি তোলা হয়? স্মার্টফোন লাগবে। ও কোথায় পাবো, আমরা গরিব মানুষ। তুমি পড়াশোনা করেছো? হ্যাঁ পড়াশোনা করেছি, 3 পর্যন্ত। তুমি কি কাজ করো? আমি ওই লোকের মাঠে মুনিশ যাই আর মাঝে মাঝে নদীতে মাছ ধরি। তুমি আমাদের সঙ্গে কাজ করবে? না আমি তোমাদের মতো মাকে কষ্ট দিতে পারবো না। আরে তোমাকে অভিনয় করার কথা বলছি না, আমাদের এখানে স্পট বয়ের কাজ করার কথা বলছি। যেমন লাইট ধরবে আর টুকটাক কিছু দরকার হলে এনে দেবে। হ্যাঁ এইসব কাজ হলে আমি করবো। ঠিক আছে, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও, আমি ডিরেক্টরের সাথে কথা বলে তোমাকে পরে ফোন করে জানিয়ে দেবো। তাহলে লেখো, প্রথমে 9, পরে 7, তারপরে 2। আজ প্রথম গ্রামে শুটিং করতে গেছে, বিশৃঙ্খলাটা ঘুরে গেল না। এটা মেনটেন করার জন্য গ্রামের কিছু ছেলের দরকার। বলছিলাম স্যার, আজ সকালে আমাদেরকে যে ছেলেটা ডিস্টার্ব করলো না, ওই ছেলেটাকে কাজে নিলে হয় না? না ওসব গিয়ে চাষাকে নিয়ে কাজ হবে না। স্যার পারবে, আগ্রহ আছে, আর তাছাড়া মনটাও খুব সরল। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো কাল থেকে কাজ শুরু করতে বলো। ঠিক আছে স্যার। তুমি কোথায় আছো? অনেকক্ষণ থেকে টোটোতে বসে আছি, তাড়াতাড়ি আসো। সালমা তুমি এখানে কি করছো? কি ব্যাপার তুমি এখানে? আমি এখানে মানে? আমি তোমাকে বাড়িতে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এখানে সেজে খুঁজে কি করছো? সেই কৈফিয়ত কি তোমাকে দেবো নাকি? সিলকাট, এই জানোটা ক্যামেরার সামনে দিয়ে কোথায় গেল? এই চাষা, সিন চলাকালীন তুই কেন কইছিলি? আমি তখন বলেছিলাম এরকম চাষা বসে লোক কাজ করতে পারবে না, শুধু তোমার জন্য কাজে নিয়েছিলাম। স্যার দয়া করে ম্যাডামকে কিছু বলবেন না, সব তো সামাল। আসলে ওই লোকটা অন্ধ ছিল তো, তাই ওকে রাস্তাটা পার করে গেছিল। কি বললি? তোকে ওই অন্ধ লোকটা দেবে না আমি দেবো? আজ থেকে তোকে আমি যেটাই বলবো তোকে সেটাই শুনতে হবে, আন্ডারস্ট্যান্ড? স্যার ওকে বকা আপনার ভুল হচ্ছে। ওই অন্ধ লোকটা যদি রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেত, তাহলে কি আপনি ওর জীবনটা ফিরিয়ে দিতে পারতেন? শুটিং তো 1 ঘন্টা পরেও করা হবে, তাই আমার মতো ও যা করেছে একদম ঠিক করেছে। সালমা তুমি দেখতে আজকাল আমার মুখের উপর কথা বলছো, তুমি ভুলে যাও না আমি একজন ডিরেক্টর। সরি স্যার। আজ নদীতে ঘুরতে এসে তোমার কেমন লাগছে বলো? আজ আমার খুব ভালো লাগছে, এত সুন্দর পরিবেশ, মনে হচ্ছে এখানে সারা জীবন থেকে যাই। আই এম সো হ্যাপি। এ সালমা এ কি আছো? একে বাঁচাও, একে তোলো, একে তোলো। এই হিরো হিরোকে বাঁচা, হিরোকে বাঁচা। না না, আমি রিস্ক নিয়ে জলে নামতে পারবো না, আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। পারলে আপনি নামেন না। আমি তো সাঁতারই জানিনি। কি আছো? আমার হিরোকে বাঁচাও, আমার হিরোকে বাঁচাও। সালমা এই অনেক পানি খেয়ে নিছে, একে কোনো বাড়িতে নিয়ে যাওয়া দরকার। এখানে কাছাকাছি বাড়ি কার পাবো? আমার বাড়ি কাছে হবে, তাতে দেখালি চলো। তুমি আমার পায়ে হাত দিচ্ছ কেন? পায়ে গরম তেল মালিশ করে দিছি, জানে তোমার ঠান্ডা কম লাগে। ওকে ওর কাজ করতে দাও মধু, না হলে তুমি তাড়াতাড়ি সুস্থ হবে না। আপনি? এটা আমার মা। আমাদের সব লোকজন কোথায়? সবাই খাওয়া দাওয়া করতে গিয়েছে মধু। আমি এত করে বললু এখানে খেয়ে যেতে, কেউ খালো না। বাবু বলছিল তুমিও নাকি সকাল থেকে কিচ্ছু খাওনি। দাঁড়া মধু, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। না না মা, তোমাকে হাত বের করতে হবে না,
আমি তোমার মায়ের মতো, আমি তোমাকে খাইয়ে দিছি। আন্টি, অসুস্থতার জন্য আমি কাঁদছি না, আমি ভাবছি গ্রামের মানুষ কতটা সাথে সাথে, শহরের মানুষের টাকা আছে কিন্তু কোনো ভালোবাসা নেই। কাঁদো না মা, এখানে যে কদিন আছো আমার কাছেই থাকবা। আর বেশি দিন থাকবো না আন্টি, 2-3 দিনের মধ্যে আমাদের শুটিং শেষ করে কলকাতা চলে যাব। তুমি 2 দিন বাদে চলে যাবা? হ্যাঁ, তাই ভাবছি বাকি দিনগুলো এই গ্রামটা ঘুরে দেখবো। তুমি দেখাবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাবো। ওয়াও, কত সুন্দর পরিবেশ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তুমি খুশি হয়েছো? তোমাকে কালকে আর থেকে ভালো জায়গায় নিয়ে যাবো। কালকে আমি থাকবো নাকি? কাল সকালে আমরা কলকাতা চলে যাব। সত্যি বলছো? তুমি কালকে চলে যাবা? হ্যাঁ, আমি চলে গেলে তোমার কষ্ট হবে না? কষ্ট তো একটু হবেই, এই কদিন ধরে একসাথে বেড়াচ্ছি না। কই, আমাকে তো একবারও জিজ্ঞেস করলে না তোমাকে ছেড়ে গেলে আমার কষ্ট হবে কিনা। এতে জিজ্ঞেস করার কি আছে? আমাদের মধ্যে কায়াদাকে কে বা মনে রাখে? কাল তুমি শহরে গিয়ে তো সব ভুলে যাবা। কে বলেছে ভুলে যাব? তোমাদের ভালোবাসা, তোমাদের যত্ন আমি কখনো বলতে পারবো না। একটা সত্যি কথা বলবো টনি, আমি তোমাকে। হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ আসছি। চলো, ডিরেক্টর ডাকছেন। গ্রামের শেষ দিন রেডি হয়ে গেছে, ওটা শেষ করে আজ সন্ধ্যায় আমরা কলকাতায় ফিরবো। ক্যামেরা অ্যাকশন। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ কেন তুই ক্ষমা চাইছিস? তুই আমার মাকে বের করে দিয়েছিস, তুই আমার ভাইদের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছিস। তোর এই বাড়িতে কোনো জায়গা নেই, বেরিয়ে যা বাড়ি থেকে। এক্সিলেন্ট সালমা, এবার তুমি ভাবো তোমার স্বামী তোমাকে কতটা ভালোবেসে। মুখে এক্সপ্রেশন দাও। স্যাড স্যাড। আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি যে গ্রামের মানুষ এতটা ভালো। তোমার কাছে থাকতে থাকতে আমি তোমার ব্যবহারে আচরণে কবে কবে তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। দয়া করে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিও না। স্যার, এই স্ক্রিপ্টটা ভাই ডায়লগ বলছে। থামো। বিশ্বাস করো, আমার সবসময় তোমার কথা মনে পড়ে। আমি কলকাতায় ফিরে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। I love you, Tony. I love you. হোয়াট ইজ দিস সালমা? আর ইউ ম্যাড? তুমি কি পাগল হয়ে গেছো? হিরো কাবাতে টনি একারে জড়িয়ে ধরেছো। স্যার, সিনেমাতেই আমার নায়ক হতে পারে, কিন্তু বাস্তবে টনি আমার আসল নায়ক। টনিকে আমি খুব ভালোবেসে ফেলেছি, ওর সাথে আমি এই গ্রামে সারা জীবন থাকতে চাই। তুমি টলিউডের এত বড় একটা নায়িকা হয়ে সামান্য গ্রামের একটা অশিক্ষিত ছেলে পেয়ে পড়েছো। আমি যত বড়ই নায়িকা হই না কেন স্যার, আমিও একটা মানুষ, আমার মধ্যেও মন আছে, নিজ স্বাধীনতা আছে। সব দিক ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি, আমি টনির সঙ্গে অনেক সুখে থাকবো। তার মানে তুমি কি বলতে চাচ্ছো আমার সিনেমা এখানে সমাপ্ত?